সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাদের সবচেয়ে প্রথমে অভিযোগ হচ্ছে আমাদের ঐক্যের অভাব। আমরা যদি ঐক্য থাকি, আমরা যদি ঠিক মতো কাজ করে যাই, তাহলে অবশ্যই আমাদের অধিকার বাস্তবায়ন হবে। এদেশে অধিকার ছাড়া আন্দোলন ছাড়া কোনোদিন আমাদের বাস্তবায়ন হয়নি, হয়েছে কি? এই জন্য বলবো, যদি আপনারা মন থেকে সেই লোকদের অধিকার বাস্তবায়ন করতে চান, তাহলে আমাদের মাঠে নামতে হবে। মাঠ শুধু সুলতান ভাই যদি একাই দিয়ে গেল আর আমরা শুনে গেলাম, আর সেটা বাস্তবায়নে আমরা যদি প্রয়োগ না করি, তাহলে সেটা কখনোই বাস্তবায়ন হবে না। শ্রমিক ভাই বোনরা বলবো, আমাদের দেশে আইনের অভাব, আইন আছে প্রয়োগ নাই। কিসের অভাব? সহযোগিতার অভাব, ঐক্যের অভাব। এই ঐক্যকে আনতে হবে, আনতে হলে আমাদের বদলাইতে হবে। শ্রমিক ভাই বোনেরা, আমরা যা অনেকেই জানি, আমাদের শ্রমিক নেতাদের কথা আমরা বেশি চলাফেরা করি, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যার জন্য প্রতিনিয়ত তারা ঠকছে। কেননা হয়তো অনেকে মনে ক্ষুণ্ণ হবে, আমি সত্য কথাটা বলতে ভয় পাই না। আপনি একটা কথা বলেন আর মালিকের সঙ্গে দালালি করেন, অন্তত আল্লাহর রাস্তায় এটা বন্ধ করুন। যে কখনো আমাদের বাস্তবায়ন হবে না। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে বলবো, বাড়িওয়ালারা বাড়ি ভাড়া বাড়ে প্রতি বছরে, কিন্তু শ্রমিকদের বাড়ি ভাড়া বেতন বাড়ে 5 বছর পরে। এই বিষয়টা আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত। কেননা বেতন বাড়ে কিন্তু শ্রমিকদের ভাগ্য নির্ধারণ হয় না, তাদের ভাগ্যে এই বেতনটুকু তারা পায় না। লাভবান হয় ব্যবসায়ী এবং বাড়িওয়ালা। আমি অনুরোধ করব, আমি আমার ভাইকে যেন আমাদের এই বিষয়টা যেন বাস্তবায়ন লক্ষ্য করে। আমাদের একটা কথা বলে গেছেন যে কোন সরকার শ্রমিকদের কথা বলে যায়নি।